আজ 8ই সেপ্টেম্বর 2025। আপনারা যারা যারা ইউটিউব দেখেন তাদের মধ্যে অনেকেই হয়তো জানেন মালা ব্যানার্জির চ্যানেলটা। তো আমি মালা ব্যানার্জির ছেলে। আজ আমি ঠাকুরের বিষয়ের একটি কথা শোনাতে চলেছি। প্রথমে ঠাকুরকে প্রণাম জানাই। ঠাকুর যখন ছোট ছিলেন তখন ঠাকুর যখন বিদ্যালয়ে পড়ার মতো বয়স ছিল তখন ঠাকুরের একদিন পরীক্ষা ছিল। তো পরীক্ষার জন্য ঠাকুর স্নান করে খেতে বসেছেন, আহার করতে বসেছেন। এবার ঠাকুরের আহার করতে দেরি হয়েছে। তখন ঠাকুর আহার করে উঠলেন। যখন বিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছেন, বই পত্র সব গোছাচ্ছেন, তখন ঠাকুরের মাতা মনমোহিনী দেবী ঠাকুরকে বলছেন, তুই আহার করতে এত দেরি করলি, তুই পরীক্ষায় গিয়ে কি লিখবি? তুই কিছু লিখতেই পারবি না। তো ঠাকুরের মা বললেন, এই কথা ঠাকুর শুনলো। ঠিক আছে, এবার সেই কথা শুনে ঠাকুর বিদ্যালয়ে গেলেন। বিদ্যালয়ে যাওয়ার পর যখন পরীক্ষা শুরু হচ্ছে তখন গুরু মহাশয় সবাইকে প্রশ্নপত্র দিলেন, লেখার কাগজ দিলেন। ঠাকুরও পেলেন। লেখা শুরু হওয়ার সময় শুরু হলো। এবার সবাই লেখা শুরু করে দিয়েছে, কিন্তু ঠাকুর চুপ করে বসে আছেন। ঠিক, এবার তখন গুরু মহাশয় বলছেন, তুমি চুপ করে বসে আছো কেন? সময় চলে যাচ্ছে যে, পরীক্ষায় তো কিছু লিখতে পারবে না। তখন ঠাকুর বলছেন, গুরু মহাশয়, আমি সকালবেলা বিদ্যালয়ে আসার আগে আহার করতে দেরি করেছি বলে আমার মা বলেছেন যে আমি পরীক্ষায় কিছু লিখতে পারবো না। কিন্তু এখানে প্রশ্নপত্রে যা প্রশ্ন আছে তার সমস্ত আমি উত্তর পারবো, কিন্তু আমি লিখতে পারবো না, কারণ আমি যদি এই সব প্রশ্নের উত্তর ঠিকঠাক লিখি তাহলে আমার মায়ের কথা মিথ্যা হবে। সেই কথা শুনে গুরু মহাশয় খুবই ভালো লাগলো। তো পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে সেই বিদ্যালয়ের সমস্ত গুরু মহাশয়, শিক্ষক, সবাই, যতজন গুরু মহাশয় ছিলেন সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলেন যে ঠাকুরের আলাদা করে পরীক্ষা নেবেন। এইবার ঠাকুর সব লিখলেন। গুরু মহাশয়ের কথা শুনে ঠাকুর লিখলেন। ফলে আমরা জানতে পারি যে আমাদের ঠাকুর কতটা মাতৃভক্ত ছিলেন, মাতাকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। সেই জন্য আমরা যারা যারা ঠাকুরের দীক্ষিত বা ভক্ত, শুধু তাই নয়, যারা পৃথিবীতে যত মানুষ আছে তাদের সবাইকেই নিজেদের মা বাবাদের কথা মেনে চলতে হয়, শ্রদ্ধা করতে হয় এবং ভালোবাসতে হয়। এটা ঠাকুর বলেছেন। ঠাকুর তো নিজে মাতৃভক্ত ছিলেনই, তার সাথে তিনি বলেছেন বাবা মাকে ভালোবাসতে, শ্রদ্ধা করতে এবং তাদের কথা মেনে চলতে। এই বলে আমি আমার ঠাকুরের বিষয়ের কথা শেষ করছি। নমস্কার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।